আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের 13 নম্বর ক্লাস। তো আজকে আমাদের টপিক হলো সিএসএস। আজকে আমরা নতুন টপিক শুরু করব। তো আমাদের প্রথমেই জানতে হবে যে সিএসএস টা আসলে কি জিনিস। তাহলে আমরা যদি সার্চ করি তাহলে সিএসএস এর মানে হলো ক্যাসকেডিং স্টাইল শীট। ক্যাসকেডিং স্টাইল শীট সিএসএস এর মানে। সিএসএস এর দিয়ে আমরা কি কি করতে পারি? সিএসএস দিয়ে আমরা ডিজাইন করা যায়, আকৃতি দেওয়া যায়। তো আমরা এখন টুলসে চলে যাই, ভিএস কোডে, এবং আমরা সেখানে যেয়ে দেখি যে আমরা কিভাবে সিএসএস এর ব্যবহার করতে পারবো। আহ, আচ্ছা, তো টুলসে আসলাম আমরা। এখন আমাদের যেটা প্রথমে জানতে হবে যে সিএসএস কত রকমের। তো সবাইকে আমি সবার জন্য বলছি যে সিএসএস সবসময় মনে রাখবেন, সিএসএস 3 রকমের। একটা হলো সরি ইন্টারনাল সিএসএস, একটা হলো ইনলাইন সিএসএস, এবং আরেকটা হলো এক্সটার্নাল সিএসএস। তো যদি আপনাকে কেউ কোনো বায়ার কখনো জিজ্ঞাসা করে যে সিএসএস কত রকম, অর্থাৎ আপনি কাজ পারেন কি না পারেন, তো বায়ার আপনাকে আহ, সেটার উপরে জানতে চাইতে পারেন যে আপনি আসলে কতটুকু কি পারেন না পারেন। তো সেই হিসাবে যদি আপনাকে জিজ্ঞাসা করে যে সিএসএস কত রকম, তো আপনার অ্যান্সার হবে যে সিএসএস 3 রকম: ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। তো আমরা সবগুলো সিএসএস দেখব। তবে একটা কথা আমরা সবসময় স্মরণ রাখবো, সেটা হলো যে আমরা ইন্টারনাল সিএসএস বা ইনলাইন সিএসএস আমরা শেখার জন্য শিখবো ঠিকই, কিন্তু আমরা এটা করব না। আমরা মূলত এক্সটার্নাল সিএসএস করব। এবং কেন আমরা ইনলাইন সিএসএস বা ইন্টারনাল সিএসএস করব না এবং কেন এক্সটার্নাল করব, সেটা আমি কাজের মাধ্যমে আপনাদেরকে এখানে দেখাই দিব। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো গিয়ে যে কোনো প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা ডেভেলপমেন্ট যারা কাজ করেন, তারা কখনোই ইনলাইন বা ইন্টারনাল সিএসএস কে ফলো করেন না, তারা এক্সটার্নাল সিএসএস কে ফলো করেন। এবং এটার যে কিছু কারণ আছে, তার মধ্যে প্রধান একটা কারণ হলো, যদি আমরা একই পাতার ভিতরে, একই একটা পেজের ভিতরে আমরা এইচটিএমএল করি এবং সেই পেজের ভিতরে সিএসএস টাকে করি, তাহলে দেখা যাবে যে পেজটা অনেক ভারী হয়ে যাবে। তো ভারী হওয়ার ফলে কি হবে, যখন আপনি ওটাকে ওপেন করতে যাবেন, তখন দেখা যাবে যদি আপনার ইন্টারনেট খুব হেভি না হয়, বা স্বল্প উন্নত যে দেশগুলো আছে, সেই দেশ যাদের ইন্টারনেটের স্পিড খুব কম, তারা এটাকে ওপেন করতে পারবে না, ওপেন করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো এই জন্য আমাদেরকে যতটা সম্ভব হালকাভাবে আমাদের ওয়েবসাইট গুলো তৈরি করতে হবে। আর এই কারণেই আমরা এইটাই ফলো করব, এবং আমরা সিএসএস টাকে সবসময় আলাদা পেজে করব। কিন্তু যেহেতু আমরা সবগুলোই আমাদেরকে জানতে হবে এবং এটার ব্যাপারে আমাদের কাজ কিভাবে করা যায় শিখতে হবে, সেহেতু আমরা 3টা কাজই শিখব, যে আমরা কিভাবে সিএসএস গুলো করি। ওকে? তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হলো ইন্টারনাল সিএসএস। তো ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল মানে তো আপনারা বুঝতে পারছেন যে ভিতরে সিএসএস করা হয়, অর্থাৎ এইচটিএমএল পেজের ভিতরে করা হবে সিএসএস টা। আচ্ছা, তাও প্রথমে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ট্যাগ নিয়ে নিই, এবং একটা নিয়ে নিই, মনে করেন H1 ট্যাগ নিলাম। ওকে? আচ্ছা, H1 ট্যাগের মধ্যে আমি লিখলাম হলো গিয়ে হ্যালো বাংলাদেশ। হ্যালো বাংলাদেশ। আচ্ছা, এখন সিএসএস করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সিএসএস করতে গেলে আমাদেরকে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে আমাদেরকে ক্লাস কল করতে হবে অথবা আইডি কল করতে হবে। ঠিক আছে? ক্লাস অথবা আইডি কল করতে হবে। তো এটা কিভাবে করতে হবে? এখন আমরা মনে করেন আমরা এই যে হ্যালো বাংলাদেশ কথাটা লেখা আছে, আচ্ছা, এটা যদি আমরা আমাদের লাইভ সার্ভারে যেয়ে দেখি, তাহলে এটা কি অবস্থায় আছে আমরা দেখে আসি। এই দেখেন, এখানে লেখা আছে হ্যালো বাংলাদেশ। এটা কালো কালারের করা আছে, যেটা বাই ডিফল্ট থাকে, তো সেভাবে করা আছে। এখন আমরা যদি এটাকে কালার করব, মনে করেন আমরা একটা যে কোনো একটা এটাকে একটা কালার শেপ দিব, যেটা আমরা সিএসএস এর মাধ্যমে দিব। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে যে আচ্ছা, আরেকটা কাজ করি, আমি এটা হ্যালো বাংলাদেশ, এখানে আরেকটা নেই আপনাদের সুবিধার্থে।
h1 আর একটা কল করি, এখানে লিখি I am from Bangladesh। I am from Bangladesh। আচ্ছা, তো এখানে আমি এখন আমাকে একটা ক্লাস কল করতে হবে যে ই করার জন্য, এবং একটা অ্যাট্রিবিউট নিতে হবে। তাহলে আমি এখানে একটা ক্লাস কল করব, ক্লাস। ঠিক আছে, এখানে আমি ক্লাস কল করব, ক্লাস কল করলাম। এখন এই ক্লাস কল করার পরে এখানে আমাকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে। তো এখানে আমি যে কোনো একটা নাম নিতে পারি, রাম, শ্যাম, যদু, মধু, যে কোনো ইচ্ছা যে কোনো একটা নাম নিয়ে আমি এটা করতে। আচ্ছা, মনে করেন আমি এখানে একটা নাম নিলাম টয়োটা, টয়োটা নিলাম। ওকে, আচ্ছা, এখন কি করতে হবে আমাকে, যেহেতু আমি ক্লাস কল করেছি, সবসময় আপনারা একটা, এখন আমাদেরকে এই যেহেতু আমরা করতেছি ইন্টারনাল সিএসএস, তো আমাদেরকে একই পেজে সিএসএস টা করতে হবে। তো আমি এখানে আরেকটা নিব, ট্যাগ নিব, সেটা হলো স্টাইল ট্যাগ। স্টাইল ট্যাগ নিলাম। স্টাইল ট্যাগ নেওয়ার পরে এটাকে আমি এভাবে নিচে করে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমাকে যেটা জিনিসটা করতে হবে যে আমি যদি আমরা যখন সিএসএস করব তখন আমরা কল করতে পারবো দুই সিস্টেমে। অর্থাৎ আমরা যেটা কল করব সেটা আমরা দুইটা ভাবে নিতে পারি। একটা হলো গিয়ে ক্লাসের মাধ্যমে কল, আর একটা হলো আইডির মাধ্যমে কল। তো প্রথমে আমি আপনাদেরকে ক্লাস কল করার মাধ্যমে দেখাবো যে কিভাবে করে। আর ক্লাস কল যদি করতে হয় তখন আমাদেরকে নিতে হবে, যখন আমরা সিএসএস করব তখন প্রথমে আমাদেরকে নিতে হবে একটা ডট। ঠিক আছে, আমরা ডট নিলাম। ওকে, আচ্ছা, এই ডট নেওয়ার পরে আমাদেরকে লিখতে হবে কি, এই যে আমরা টয়োটাটা নিয়েছি না, যেটা অ্যাট্রিবিউশন, টয়োটাটা নিতে হবে। এখন আমরা এই টয়োটা নিলাম। আচ্ছা, এরপরে আমাদেরকে কি করতে হবে, একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আমরা এটাকে এভাবে নামিয়ে দেব। ওকে, আচ্ছা, নামিয়ে দিলাম। এখন কি করব, এখন আমরা যদি এখন এখানে আমরা লিখি যে কালার, অর্থাৎ আমরা যদি বলেছি কালার করব। ওকে, কালার করার কালার লেখার সাথে সাথে কালার এখানে এসে যাবে। এভাবে আসলে এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন, অথবা আপনি আরো কালার অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন, লিখতে পারবেন। আচ্ছা, মনে করেন আমি এইখানে কালারটাকে লিখলাম, এই অ্যাকোয়া কালারটাকে আমি বেছে নিলাম, অ্যাকোয়া কালার। এখন এই অ্যাকোয়া কালার এখানে যদি আমি টাচ করি, এই দেখেন এখানে আবার আমার সামনে কালারের এটা চলে আসছে। তাহলে আমি চাইলে কালারটাকে এখান থেকে ডিপ করতে পারবো, লাইট করতে পারবো। ঠিক আছে, এই দেখেন আরো বেশি ডিপ করতে পারবো, এই যে লাইট করতে পারবো। আবার এটাকে চাইলে আমি কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো, যে কোনো কিছু আমি এখানে করতে পারবো। এটা আমার ইচ্ছার উপরে যে আমি কোন কালারটা করতে চাচ্ছি। তো আমি মনে করেন এটা নিলাম, এখন আমি এটাকে এইখানে দিলাম। ওকে, তো আমি এবার দেখে আসি আমাদের ওয়েবসাইটে যে কি এই দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। অর্থাৎ আমি ওখানে যেভাবে কালারটাকে লিখলাম ঠিক সেভাবে ওখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এখন মনে করেন আমি আরেকটা যেটা শিখাবো, এটা তো আমরা শিখলাম হলো গিয়ে যে ক্লাস কলের মাধ্যমে আমরা কিভাবে একটা লাইনকে বা কোনো একটা বস্তুকে কালার করতে পারি। আচ্ছা, এবার আমি যেটা শিখবো সেটা হলো যে আইডির মাধ্যমে কিভাবে আমরা কি করতে পারি। তাহলে এখানে আমরা লিখবো হলো গিয়ে আইডি। আইডি লিখবো, আইডি লিখলাম। ঠিক তেমন এখানে যদি আমি এখন আরেকটা নাম দিব, মনে করেন আমি এখানে একটা নাম ফ্রুটের নাম দিলাম। ঠিক আছে, মনে করেন অ্যাপেল, অ্যাপেল নাম দিলাম। তাহলে আমাকে কি করতে হবে, সেম ওই আগেরটার মতো আমাকে প্রথমে, যেহেতু আমি ক্লাস কল করেছিলাম সে সময় ডট দিয়েছিলাম, কিন্তু আমরা যখন আইডি কল করব তখন আমরা ডট দেব না, তখন আমরা কি করব, তখন আমরা দিব হলো হ্যাশ। তো দিলাম হ্যাশ, দিলাম হ্যাশের পরে আসবে হলো গিয়ে ওই যে আমি যেটা ক্লাসের ভিতরে নিয়েছি অ্যাপেল, সেইটাকে নিব। ঠিক আছে, তাহলে লিখবো অ্যাপেল নিলাম। ওকে, এরপরে নিব কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নামিয়ে দিলাম। ওকে, এখন আমি যদি এখানে লিখি কালার, তো কালার আসলো। এখন আমি কালার চুজ করব, মনে করেন আমি এটা চাচ্ছি ব্রাউন কালারটা করতে, অথবা মনে করেন আমি এটাকে চাচ্ছি রেড কালার করতে। ঠিক আছে, এটাকে আমি রেড কালার করতে চাচ্ছি। তো
নিলাম। আচ্ছা, এখন আমরা আমাদের ওয়েবসাইটটা দেখে আসি, তো দেখি কি অবস্থা। এই দেখেন, এটা রেড কালার হয়ে গিয়েছে। তো তাহলে আমরা কিভাবে ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে আমরা কিভাবে কালার করতে পারি সেটা আমরা দেখলাম। তো আজকে আমরা এখানেই শেষ করব ক্লাস। আমরা নেক্সট ক্লাসে শিখব হলো গিয়ে আপনার এক্সটার্নাল সিএসএস এবং ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস ওই লাইনের ভিতরেই করতে হবে। ইনলাইন সিএসএস টা খুবই সামান্য কাজ, কিন্তু আমরা মূলত এক্সটার্নাল সিএসএস শিখব, সেই সাথে আমরা ইন্টারনাল সিএসএস টাও সরি ইনলাইন সিএসএস টাও একটু দেখে নিব। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।